আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকালে উঠে কাজের বাহার এই সাইড দিয়ে মাছ ভিজিয়ে দিয়েছি, আর এই সাইড দিয়ে রুটির জন্য আটাটা বুনে নিচ্ছি। আসলে সিদ্ধ আটা রুটি খেতে কিন্তু আমার বরাবর অনেক পছন্দ, বাট বাসার মধ্যে অনেকের কাঁচা আটা রুটিটা খেতে পছন্দ করে। বাট আজকে আমরা সিদ্ধ আটা রুটিটা খাবো, আর এতটাই গরম ছিল হাত আমার লাল হয়ে যাচ্ছিল। এই যে আমার কিন্তু আটাটা হয়ে গিয়েছে, এখন আমি রুটিগুলো আস্তে আস্তে করে বনে নেব। আসলে রুটি বানাতে ওইরকমভাবে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। আর এই রুটিটা কিন্তু আমি বানাচ্ছি না, বাসায় আরেকজন সদস্য। এই যে দেখেন সব অল্প অল্প করে একদম গোলা করে নিয়েছে রুটিটা বানানোর জন্য। আসলে সবাই মিলে জুলে করছি, সকালের কাজটা একসাথে করলে সময় চলে যায়, আর সবাই মিলে জুলে করলে কিন্তু অনেক সহজে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। ওইটাই করার চেষ্টা করছিলাম। আর আম্মা কিন্তু অনেক কিছু গুছিয়ে দিচ্ছিলেন, আর এই সাইড দিয়ে আমি চুলার মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়েছি ক্লিন করে, এটা একটু গরম হতে থাক। আর এই যে এখন কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে আপনারা অন্য দৃষ্টিতে কেউ দেখবেন না, কারণ হচ্ছে রুটি কিন্তু আমার হাতে অতটা সুন্দর হয় না। বাসার মধ্যে আমরা মাঝে মধ্যেই রুটি খাই, তাই রুটি বানানো এক্সপার্ট আম্মা ছাড়া আর কেউই নাই। যাই হোক, পেটে যাবে, ক্ষুধা মিটবে, এটাই হলে হয়। রুটি সুন্দর হোক বা না হোক, রুটি হলেই বাকি, তাই না? এইটা আসলে আমার মন গড়া কথা। মানহার বাবা তো সবসময় বলে যে তুমি রুটি বানাইতে পারো না, তাই অনেক কিছু দিয়ে তুমি গোচামেল দিয়ে বুঝিয়ে দাও, কারণ সে হচ্ছে একদম পাতলা পাতলা রুটি খেতে খুবই পছন্দ করে। আর যেহেতু সে বাংলাদেশে নাই, বছরে 2-1 বার বাংলাদেশে আসে, আমার রুটি বানানো অতটা হয় না, যাই যতটুকু শিখেছি তার জন্যেই। আর এই সাইড দিয়ে যে রাত্রে তেল ছিল, এর আগে আমি মাছটা ভেজেছিলাম, তো তেলটা ওয়েস্ট করে লাভ নাই। ওই তেলটা এই সাইড দিয়ে বসিয়ে দিয়েছি মানহার জন্য, কারণ যেহেতু মানহা রুটি খায় না, সে মাঝে মধ্যে খায়। তাকে আজকে জিজ্ঞেস করে নিয়েছে সে মাছ ভাজা আর গরম ভাত খাবে, তাই তার জন্য এই সাইড দিয়ে 3 পিস মাছ আমি একটু ভেজে নিচ্ছি সব মশলা দিয়ে। সে একটু ভাজা মাছটা বরাবরই পছন্দ করে, তাই তার জন্য আজকে শুধু ভাজা মাছটাই করছি এই সাইড দিয়ে। আসলে বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ করে সেটা দিয়ে আমরা সচরাচর মারা করে থাকি, কারণ হচ্ছে সবাই চায় সবার বাচ্চার মন মতো খাবারটা করতে। তারপরেও যদি বাচ্চারা না খায় তাহলে কিন্তু কষ্টের আর শেষ থাকে না। এই যে আমার মাছগুলা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু নাস্তা করে নিই, যেহেতু মানহা এখনও ঘুমোচ্ছে। তাই আমি এখানে রুটি, গরম গরম রুটি আর হচ্ছে গুড় খাবো। গুড় দিয়ে রুটি খেতে আমার অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমি তো দুধ গুড় মিশিয়ে তারপর হচ্ছে খাই, বাট আজকে অতটা সময় নেই, তাই আজকে শুধু ফ্রিজ থেকে গুড়টা বের করে নিয়েছি। এই যে নাইফ দিয়ে কেটে নিচ্ছি, আর হচ্ছে অল্প অল্প করে খাওয়া শুরু করে দেব। বাজি আছে, অনেক কিছুই আছে, বাট আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই আমি আজকে শুধু গুড় দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে দেখেন গুড়ের কালারটা কিন্তু জোস, অনেকটা সুন্দর কালার, আর গ্রানটা কি বলবো, অনেক সুন্দর একটা গ্রান, এখনো অ্যারোমাটা দিচ্ছিল। আসলে মাঝে মধ্যে কিছু গুড় পড়ে যায় যেগুলোর গ্রানে আসলে সব কিছু সাবার হয়ে যায়। গুড় খাওয়া হচ্ছে বাট পিঠা খাওয়া হচ্ছে না, তাই আজকে চিন্তা করতেছি যে গুড় দিয়ে একটি পিঠা তৈরি করব। ওই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সাইড দিয়ে নাস্তা খাওয়াটা আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই সাইড দিয়ে তরকারিটা রান্না করব। রান্নার জন্য এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আজকে দুপুরের লাঞ্চের জন্য আমি ফেপসা তরকারি রান্না করব। এর জন্য আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে সকল মশলা দিয়ে ভেজে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আসলে আর আদা রসুন পেস্ট যদি সবসময় রেডি থাকে তরকারিটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আমার আম্মারা তো বলে যে আমরা রান্না করার আগ মুহূর্তে রসুন পেঁয়াজ আদা রসুন মানে যত রকমের মশলা আছে সব কিছু তারা বেটে নিয়ে রান্না করতেন।
আর এখন তো আল্লাহর অশেষ রহমত, আমাদের এখন বিজ্ঞান প্রযুক্তি এতটাই ভালো হয়ে গিয়েছে যে এখন আর বাটাবাটি ঝামেলা ছাড়া ব্লেন্ডারে আমরা অনায়াসে সব কিছু করে নিতে পারি। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু এই সাইড দিয়ে হয়ে গিয়েছে। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফ্যাপসাটা দিয়ে দিব। এই যে দেখেন ফ্যাপসার মধ্যে কয়েকটা দৌড় আছে। এই দৌড়গুলা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকে এগুলো আমার অনেক পছন্দ ছিল। আম্মাকে যখন বলতাম কোরকুরানি খাবো, তখন আম্মা বুঝে যেত যে আমি কোন জিনিসটা চাচ্ছি। আসলে ছোটোবেলা হয়তো বা অনেকেরই এরকম কিছু নাম থাকে অদ্ভুত, যেগুলো আসলে মা বাবা ছাড়া অন্য কারো জানার কথা না। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন একটু কষিয়ে নেব। আসলে এই জিনিসটা একটু ভালো করে কষাতে হবে, যেহেতু আজকে আমি সেদ্ধ করে নিই, কাঁচাই দিয়েছি, তাই একটু 2 থেকে 3 বার কষিয়ে নিতে হবে। আর যদি আমি এটা একটু সেদ্ধ করে দিতাম, এক কষানি দিয়ে পানি দিয়ে দিলেই হয়ে যেত। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো যে যতটুকু ঝোল খেতে চান ওই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন ঝোলে। আমি যেহেতু আজকে একটু আলু দিয়ে রান্না করেছি, তাই একটু ঝোল ঝোলে রান্না করব। আর এই সাইড দিয়ে কিন্তু আমার গরম ভাত রেডি। আর এখন এটা টানলে আমার তরকারিটা হয়ে যাবে। যেহেতু ঝোল তরকারি রান্না করেছি, তাই আজকে একটা ভাজা মাছ তো অবশ্যই প্রয়োজন, কারণ ভাজা মাছ ছাড়া তো হবে না, এক পদ দিয়ে তার হয় না। আর এই সাইড দিয়ে কিন্তু আমি জিরাটা টেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলে কিন্তু আমার তরকারিটা ফিনিশিং হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু জিরা ভাজাটা দিয়ে দিচ্ছি, কারণ মাংস হোক, ফ্যাপসা হোক, কলিজা হোক, তার মধ্যে যদি জিরা বাটাটা না দিই তাহলে আমার কাছে মনে হয় কি জানি দেইনি। এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেন তো কালারটা কি সুন্দর এসেছে না? আসলে সবারই ইচ্ছে করে নিজের হাতে রান্না সবাইকে খাওয়ানোর, সেটাই চেষ্টা করি মাঝে মধ্যে যে আমার হাতের রান্না সবাইকে খাওয়ানোর জন্য। এই যে আমার মাছগুলো আমি এখানে এক এক করে ভেজে নিচ্ছি। এক পর্যায়ে এসে সবগুলো মাছে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দুপুর হয়েছে, অনেকটা সময় হয়ে গিয়েছে, যেহেতু সবাই খেতে বসবে তাই একটু তাড়াহুড়া লেগে গিয়েছে এই আর কি। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই করে দিবেন।